İçimde Allah, dilimde Allah, zikrimde Allah, fikrimde Allah, aklımda Allah. আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার মাচাইল গ্রামে হযরত শাহ রুস্তম শাহ মাজার শরীফে। এখানে লোকমুখে যতটুকু জানা গেছে যে এটা 12 আউলিয়াদের মধ্যে অন্যতম একজন শাহ রুস্তম শাহ। তো সকলেই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মনের ইচ্ছা ছিল এখানে যে পাথরগুলো দেখা যাচ্ছে এগুলোকে স্থানীয়রা অত্যন্ত ঐতিহাসিক বলে মনে করেন। লোকে মুখে শোনা যায় বহু বছর আগে যখন এই এলাকা নদী ও চরভূমিতে পরিপূর্ণ ছিল তখন থেকে এই পাথরগুলোর অস্তিত্ব রয়েছে। অনেকের বিশ্বাস এই পাথরগুলোর সঙ্গে হযরত শাহ রুস্তম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর সময়কার কিছু স্মৃতি জড়িয়ে আছে। পাথরের গঠনের দিকে তাকালে কেউ কেউ বিশেষ আকৃতি লক্ষ্য করেন, যা নিয়ে নানা কাহিনী প্রচলিত রয়েছে। কেউ কেউ মানত করে এখানে দুধ ঢেলে থাকেন, তাদের বিশ্বাস ও ভক্তির প্রকাশ হিসেবে। তবে সব কিছুর ঊর্ধ্বে এই স্থানটি আমাদের জন্য ইতিহাস, আধ্যাত্মিকতা এবং স্থানীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। হযরত শাহ রুস্তম বাগদাদী লোকমুখে প্রচলিত আছে উনি ইরাকের বাগদাদ শহর থেকে এসেছিলেন এই অঞ্চলে ইসলাম প্রচার ও মানবতার শিক্ষা দিতে। তার জীবনের সরলতা, ইবাদত ও মানুষের প্রতি ভালোবাসা আজও মানুষকে অনুপ্রাণিত করে। এই মাজারে এসে অনেকেই দোয়া করেন, মন খুলে নিজের কথা আল্লাহর কাছে তুলে ধরেন। চারপাশের নীরবতা আর পরিবেশ যেন হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। সময়ের পর সময় কেটে গেছে, কিন্তু এই স্থান আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে। এটি শুধু একটি মাজার নয়, এটি একটি স্মৃতি, একটি ঐতিহ্য, একটি আধ্যাত্মিক অনুভূতির জায়গা। আমরা সবাই যেন তার আদর্শ থেকে শিক্ষা নিতে পারি, মানবতা, ধৈর্য আর ভালোবাসার শিক্ষা। আমি এ বিষয়ে স্থানীয় একজন মুরব্বীর মুখে শুনি, উনি প্রায় 700 বছর আগে আসেন। তো চলুন মুরব্বী কি বলে মুরব্বীর মুখ থেকেই শোনা যাক। আপনিও মুরব্বীদের মুখে শুনছেন, আমি মুরব্বীরা বলবো তাকে মুখ শুনছি, তারা বলবো তাকে মুখে শোনা। তাতে মোটামুটি 700 বছরের বেশি। 700 বছর কাছাকাছি। আচ্ছা আচ্ছা। আমি আজ এসে ঘুরে দেখলাম শাহ রুস্তম বাগদাদী রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ। চারপাশের শান্তি, ইতিহাস আর বিশ্বাস সত্যি মনকে ছুঁয়ে গেছে। দর্শক ভাই বোনেরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আল্লাহর জন্য একটি ছোট্ট দোয়া পাঠাবেন। আজ আমি বিদায় নিচ্ছি, কিন্তু এই শান্তি হৃদয়ে নিয়ে ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে।